বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم: ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যেটার মানে হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমাদানে সিয়াম পালন করবে, তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তো আমরা রমাদান মাসে চলে আসছি, আলহামদুলিল্লাহ। তো সবাইকে রমাদান মুবারক। তো আজকের সেশনে আমরা একটু আহ রমাদানে যেই সেশন গুলো আমরা করব, সেখানে হচ্ছে কোরআনের ব্যাপারে কিছু সুন্দর জিনিস বা ছোট ছোট কিছু সুন্দর যেই জিনিসগুলো আমরা বুঝতে পারি, সেগুলো একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের সেশনে হচ্ছে আমরা আম, কিছু এমন উদাহরণ দেখব, যেটা হচ্ছে আপনার কোরআনে প্রত্যেকটা শব্দ যে কতটা যথাযথভাবে ব্যবহার হয়েছে, যেটা যেখানে ব্যবহার করাটা যথাযথ, সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ কিছু উদাহরণ দিয়ে। তো এটা দেখার আগে আমাদেরকে কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে যে কোরআন কিন্তু শুরু থেকেই হচ্ছে আপনার একটা ওরাল ট্রেডিশন, একটা মৌখিক চর্চা। অর্থাৎ এটার কিন্তু কোনো লিখিত কোনো আপনার কপি কিন্তু ছিল না। শুরু থেকে যে নাজিলটা হয়েছে, যেভাবে নাজিল হয়েছে, সেটা কিন্তু মুখেই ছিল, মানুষের মুখে মুখেই চর্চাটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওনার কাছে যখন নাজিল হতো উনি সবার সামনে সেটা রিসাইট করতেন, তিলাওয়াত করতেন, এরপরে সবাই সেটা পেত। তো এটার কিন্তু কোনো লিখিত আমাদের কোনো কপি বা কোনো চেহারা কিন্তু ছিল না শুরু থেকে, যেটা অনেক পরে আসছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ারও অনেক পরে হচ্ছে এটা লিখিত একটা বই আকারে সেটা সবার কাছে গিয়েছে। তার আগ পর্যন্ত কিন্তু এটা মৌখিক চর্চা ছিল। তো এবং কোরআন কিন্তু আপনার পুরো একটা 23 বছরের একটা নাজিলকৃত একটা আপনার রেভেলেশন। 23 বছর ধরে কিন্তু এটা নাজিল হয়েছে, এমন না যে আপনার এট আ টাইম এটা নাজিল হয়েছে একেবারে 600 পেজের একটা বই নাজিল হয়েছে, ব্যাপারটা কিন্তু সেরকম না। বিভিন্ন পরিস্থিতিতে হয়তো 4 আয়াত 5 আয়াত, কখনো কখনো পুরো একটা সূরা, এভাবে ভেঙে ভেঙে 23 বছরে এটা নাজিল হয়েছে। ঠিক আছে, তো হতে পারে যে আপনার এক একটা আয়াতের মধ্যে অনেক ক্ষেত্রে বা দুইটা পরিস্থিতিতে ধরেন দুইটা আয়াত নাজিল হয়েছে, কিন্তু একই শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু আয়াত দুইটার মধ্যে হয়তো আপনার 2-3 বছরের পার্থক্য। একটা হচ্ছে 2-3 বছর আগে নাজিল হয়েছে, আর একটা হচ্ছে আপনার 2-3 বছর পরে নাজিল হয়েছে, বা 5 বছর পরে নাজিল হয়েছে একদম। তো সময়ের একটা বিশাল পরিবর্তন আছে, এবং এটার কোনো লিখিত রূপ নাই। এটা কিন্তু একটা মৌখিক চর্চা। আপনি যা বলছেন মুখে বলছেন, আপনাকে যা বলতে হবে সেটা মাথা থেকে বলতে হবে, চিন্তা করে বলতে হবে। এটা কিন্তু লিখার, কাটাছেঁড়া করার বা পরে একটু সংশোধন করে নেওয়া এ ধরনের কিন্তু কোনো সুযোগ নাই। তো দেখেন এখানে আহ কোরআনে আপনার উপদেশ দেয়া আহ ব্যাপারটার জন্য বা উপদেশ দেয়া শব্দটার জন্য, বিষয়টার জন্য দুইটা শব্দ আপনার ব্যবহৃত হয়। অন্যান্য শব্দ ব্যবহৃত হয়, তবে হচ্ছে দুইটা শব্দ উপদেশ দেওয়ার জন্য আমরা দেখতে পারি এখানে, যে আপনার একটা হচ্ছে ওয়াস আর একটা হচ্ছে আওস। দুইটার অর্থই কিন্তু আপনার উপদেশ দেয়া। তো বিভিন্ন ভাষায় কিন্তু এই জিনিসটা থাকে যে আপনার একই, যেটাকে সমার্থক শব্দ বলে, সিনোনিম বলে, একই জিনিসের জন্য বা একই বিষয়ের জন্য দুইটা শব্দ বা একাধিক শব্দ ব্যবহৃত হতে পারে, কিন্তু দুইটার আসলে মানে মোটামুটি একই। অর্থাৎ সিম্পল মানেটা একই, কিন্তু হয়তো কোনো সূক্ষ্ম কোনো পার্থক্য হয়তো সেই শব্দের ভিতরে থাকে। যেমন আমরা ধরেন বাতাসকে আমরা বাতাসও বলি, অনেক সময় হাওয়া বলি। তারপরে আনন্দ, খুশি, একই জিনিস, আমরা কিন্তু এটা অদল বদল করে ব্যবহার করি যখন যেটা আসে মাথায়। ঠিক আছে, তো এই যে আরবি ভাষায় ওয়াস এবং আওস, দুইটা মানেই কিন্তু উপদেশ দেয়া, এবং দুইটাকে কিন্তু আপনার অদল বদল করে ব্যবহার করার মতোই। সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। তো কোরআনে উপদেশ দেওয়ার জন্য আপনার ওয়াস ব্যবহার করা হয়েছে, আওস এটাও ব্যবহার করা হয়েছে। তো ওয়াসা যেটা, সেটা হচ্ছে, যদিও পরিষ্কার ভাবে দেখে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে আল্লামা ফ্যামিলি। আল্লামা ফ্যামিলি সাদ্দা দেখে বা হচ্ছে তাসদিদ দেখে আমরা বুঝতে পারছি। আর আউসা যেটা, এটা হচ্ছে আসলামা ফ্যামিলি।
ঠিক আছে, এটাও একটু অনিয়মিত সার্ফ, যে কারণে এটা দেখতে এরকম। এবং দুইটারই সিম্পল মানে হচ্ছে উপদেশ দেয়া, কিন্তু ওয়াসা যেটা, সেটা হচ্ছে আপনার এমন ধরনের উপদেশ যেটা একটু স্পিরিচুয়াল নেচারের বা আধ্যাত্মিক ধরনের। অর্থাৎ আপনাকে কেউ নামাজ পড়তে বললো, বা রোজা রাখতে বললো, বা হচ্ছে বাবা মার সাথে ভালো আচরণ করতে বলা, তারপর ভালো কাজ করতে বলা, জাকাত দিতে বলা। ঠিক আছে, আধ্যাত্মিক ধরনের যেই উপদেশগুলা, সেগুলা যখন আপনি কাউকে দিবেন, আপনি ব্যবহার করবেন ওয়াসা। ঠিক আছে, এবং আরেকটা কনসেপ্ট এটার সাথে সম্পর্কিত, যেটা হচ্ছে বারবার বোঝানো। অর্থাৎ ওয়াসা মানে হচ্ছে এমন উপদেশ যেটা বারবার দেয়া হয়। ঠিক আছে, যেটা আল্লামা ফ্যামিলির ওয়াসা, সেটা দুইটা আহ ব্যাপার এটার সাথে জড়িত। একটা হচ্ছে উপদেশটা আধ্যাত্মিক পর্যায়ের, আরেকটা হচ্ছে এটা বারবার বোঝায় যে আপনি বারবার উপদেশটা দিচ্ছেন এরকম। আর আরেকটা শব্দ যেটা আপনার আউস, এটার মানেও কিন্তু উপদেশ দেয়া, কিন্তু এইটা হচ্ছে আপনার কোরআনে যেভাবে ব্যবহার করা হয়েছে, বা আউস আরবি ভাষায় এই এমন ধরনের উপদেশ যেটা হচ্ছে আপনার আহ একবার বোঝায়। অর্থাৎ এই উপদেশটা একবারই দেওয়া হয়, বোঝায়। এবং কোরআনে আপনি দেখবেন যে আউসা যে শব্দটা ব্যবহার করা হয়েছে, সেটা সাধারণত আপনার কোনো মোটামুটি দুনিয়ার সাথে সম্পর্কিত এরকম কিছু ক্ষেত্রে উপদেশ দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। যেমন আপনার উত্তরাধিকারদের মধ্যে সম্পদ বন্টন করা। ঠিক আছে, বা কেউ হয়তো মারা যাবে, তার আগে তাকে একটা আপনার উইল করে যেতে হবে, বা তার সন্তানদেরকে একটা উপদেশ দিয়ে দিয়ে যেতে হবে যে তোমরা এইভাবে সম্পত্তিগুলো বন্টন করবা। এই যে উপদেশটা, এটা কিন্তু একবার। ঠিক আছে, একবার সম্পদ বন্টন হয়ে গেলে এরপরে তো আর এটা নিয়ে আসলে উপদেশ দেওয়ার কিছু নেই। তো আওসা যেটা, সেটা এই জায়গাগুলোতে ব্যবহার করা হয়েছে কোরআনে, এবং যেটা আসলে আপনার একবার বোঝায়। তো সূক্ষ্ম পার্থক্যটা কি দুইটার মধ্যে? ওয়াসা হচ্ছে আপনার বারবার বোঝায়, যেটা বারবার দিতে হয়, কারণ আপনার স্পিরিচুয়াল লেভেলের যে আপনার উপদেশগুলো, সেটা কিন্তু বারবার দিতে হয়। নামাজ পড়া, বা বাবা মার সাথে কন্টিনিউয়াসলি ভালো আচরণ করা, কন্টিনিউয়াসলি ভালো কাজ করা, তো এই উপদেশগুলা কাউকে বারবারই কিন্তু মনে করিয়ে দিতে হয়। ঠিক আছে, তো সেটা হচ্ছে ওয়াসা। আর আওসা হচ্ছে যেটা আপনার একবার বোঝায়। তো এটা হচ্ছে আপনার সূক্ষ্ম কিছু পার্থক্য। এখন কোরআনে হচ্ছে আপনার ওয়াসা ব্যবহার করা হয়েছে, যেটা এখানে লেখা আছে দেখেন, আপনার এই যে সালাতের জন্য, জাকাতের জন্য, বাবা মার সাথে ভালো আচরণ করা, আধ্যাত্মিক পর্যায়ে যে উপদেশগুলা, সেগুলার জন্য ব্যবহার করেছেন আল্লাহ ওয়াসা। আর এই যে উত্তরাধিকারদের মধ্যে সম্পদ বন্টন করা, বা যেগুলো একটু দুনিয়াবি পর্যায়ের আহ বিষয়াদি, সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে উপদেশ দেয়া হিসেবে আওসা। তো এখানে আমি একটু ছোট করে একটা সামারি রেখেছি যে কোথায় কতবার এটা ব্যবহার হয়েছে। এটা আপনারা দেখেন, ফাআলা, ফাআলা মানে হচ্ছে আল্লামা ফ্যামিলি। তো আপনার আল্লামা ফ্যামিলির ইসম হিসেবে এবং ফিআইল হিসেবে ব্যবহৃত হয়েছে। দেখেন এখানে টোটাল বলতে পারেন 12 বার, এখানে 11 বার, আর ইসম হিসেবে একবার। তো টোটাল 12 বার। আর আফআলা অর্থাৎ আসলামা ফ্যামিলি হিসেবে আপনার ব্যবহার হয়েছে এখানে, ফেয়াইল হিসেবে ব্যবহার হয়েছে 5 বারের মতো, কোরআনে 5 বার। আর ইসম ইসম হিসেবে বলতে আমি বলতে চাচ্ছি, ধরেন হয়তো ইসম ফাইল হিসেবে এসছে, বা আপনার হচ্ছে মাজদার হিসেবে এসছে, সেভাবে ব্যবহার হয়েছে হচ্ছে একবার। ঠিক আছে, তো এখানে আমি একটা সামারি রাখার চেষ্টা করেছি। তো যেটা আমি বলছি, পুরা কোরআনে যখনই আপনার স্পিরিচুয়াল নেচারের কিছু বা আধ্যাত্মিক পর্যায়ের কোনো উপদেশ দেওয়ার কথা বলা হয়েছে, তখন আল্লাহ ব্যবহার করেছেন ওয়াসা। আর যখনই আপনার হচ্ছে দুনিয়াবি কিছু, বা এই যে ইনহেরিটেন্স বা উত্তরাধিকারদের মধ্যে সম্পদ বন্টন, এই ধরনের কিছু ল টাইপ কিছু, এই ক্ষেত্রে যে উপদেশ, সেটার জন্য আল্লাহ ব্যবহার করেছেন আওসা। পুরা কোরআনে এই ধারাবাহিকতাটা ধরে রাখা হয়েছে, মেনটেন করা হয়েছে। শুধু এক জায়গায় এটা ব্রেক হয়, এই প্যাটার্নটা ব্রেক হয় শুধু এক জায়গায়। সেই আয়াতটা হচ্ছে সূরা মারিয়ামের 31 নম্বর আয়াত। ঠিক আছে, যেখানে আয়াতটা হচ্ছে ওয়াজআলানি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি, দেখেন আমি এটাকে একটু হাইলাইট করেছি, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। তো এখানে বলেন তো, এখানে এই যে আওসা ব্যবহার হয়েছে, এটা কোন ফ্যামিলি? বললেন তো না, আসলাম আপনাকে। আসলামা ফ্যামিলি। তো দেখেন এখানে, এটা হচ্ছে এই আপনার এটা হচ্ছে সূরা মারিয়ামের 31 নম্বর আয়াত, যেখানে ঈসা আলাইহিস সালাম, জিজাস আলাইহিস সালাম, উনি বলছেন যে আহ আহ, আল্লাহ ওনাকে আপনার মুবারক বানিয়েছেন, উনি যেখানেই থাকেন, এবং ওনাকে হচ্ছে সালাত এবং জাকাতের উপদেশ দিয়েছেন। ঠিক আছে, তো দেখেন এখানে কিন্তু সালাত এবং জাকাত যখন বলছেন, এটা কিন্তু আসলে আধ্যাত্মিক পর্যায়েরই উপদেশ। তো
এক্সপেক্টেড ছিল যে এখানে ব্যবহার করা হবে ওয়াসানি, ঠিক আছে, ওয়াস ব্যবহার হবে, এটাই কিন্তু এক্সপেক্টেড ছিল, কারণ এখানে কিন্তু সালাত এবং জাকাতের কথা বলা হচ্ছে। আর এটা কিন্তু আপনার আধ্যাত্মিক পর্যায়ের একটা উপদেশ বা স্পিরিচুয়াল নেচারের একটা উপদেশ। কিন্তু এখানে দেখেন আল্লাহ ব্যবহার করেছেন আউসানি, ঠিক আছে। তো কেন এই প্যাটার্নটা এখানে ব্রেক হলো, কেন পুরা কোরআনে যেটা মেনটেন করা হয়েছে এই এক জায়গায় এসে এই ভিন্নতা কেন? কারণ হচ্ছে আপনার এই আয়াতটা, এই কথাটা ঈসা আলাইসাল্লাম তখন বলেছিলেন যখন উনি মাত্র ওনার জন্ম হয়েছে, এবং উনি ওনার মায়ের কোলে ছিলেন, মারিয়াম সালামুন আলাইহা ওনার কোলে ছিলেন। এবং আপনার তখন হচ্ছে আমরা তো জানি ঈসা আলাইসাল্লাম হচ্ছে আপনার যখন কোলে ছিলেন, একদম ছোট নবজাতক শিশু ছিলেন, তখনই কিন্তু উনি কথা বলেছিলেন। এটা একটা আল্লাহর তরফ থেকে একটা, এটা একটা কি বলে অলৌকিক একটা ব্যাপার ছিল, ঠিক আছে। তো তখন উনি এই কথাটা বলেছিলেন। তো দেখেন ঈসা আলাইসাল্লামের মাত্র জন্ম হয়েছে, তো ওনার তো আসলে এত লম্বা সময় উনি দুনিয়াতে এখনো কাটানিনি, বা হচ্ছে এত লম্বা সময় উনি এখনো পানই নাই যে উনি হচ্ছে ওনাকে বারবার কি বলে উপদেশ দেওয়ার মতো সময় কিন্তু উনি এখনো পানই নেই। ওনার বয়স বলা যায় হচ্ছে একদিন বা হয়তো তারও কম। মাত্র ওনার জন্ম হয়েছে, ওনার মা ওনাকে নিয়ে আসছে সমাজের বাকি লোকজনের সামনে, এলাকায় নিয়ে আসছেন, এবং উনি তখন কোলে থাকা অবস্থায় উনি এই কথাটা বলেছেন যে আহ, আমি আল্লাহর বান্দা এবং ওয়াজা আলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঠিক আছে, দেখেন একদম পারফেক্টলি ঠিক জায়গায় ঠিক শব্দটা ব্যবহার হয়েছে। কারণ ওনার বয়স কিন্তু আপনার এত বড় সময় কিন্তু উনি এখনো দুনিয়াতে কাটানিনি যে উনি হচ্ছে আপনার বারবার উপদেশ পেয়েছেন আল্লাহর থেকে, তত বড় সময় তো উনি দুনিয়াতে কাটানি নেই। ওনার দুনিয়াতে সময়কালই তো হচ্ছে আপনার মাত্র একদিন বা হচ্ছে তার চেয়েও কম, ঠিক আছে। তো যার কারণে এখানে আউস ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে কিন্তু উপদেশ দেওয়াটা একবার বোঝায়, ঠিক আছে। আর ওয়াস যদি ব্যবহার হতো সেটার মানে ছিল যে বারবার তাকে উপদেশ দেওয়া হয়েছে, কিন্তু বারবার উপদেশ দেওয়ার মতো সময় তো এখনো তার দুনিয়াতে কাটেইনি, তাই না? তো দেখেন একদম সঠিক জায়গায় সঠিক ফেয়ারটা আল্লাহ ব্যবহার করেছেন। তো এবং দেখেন যে 23 বছরের একটা রেভেলেশন, 23 বছরের একটা আপনার নাজিল হওয়া অনেকগুলো আয়াত, তার মধ্যে পুরাটা সময় একটা আপনার প্যাটার্ন ঠিক রাখা, যে যখনই কোনো কিছু আপনার বারবার উপদেশ দেওয়ার কথা বোঝানো হচ্ছে, সেখানে হচ্ছে আপনার ওয়াস ব্যবহার করতে হবে। আর যেখানে একবার উপদেশ দেওয়ার বিষয় আসছে সেখানে আওস ব্যবহার করতে হবে। এবং সেটা আবার এই জায়গায় এই আয়াতে এসে আপনার কনটেক্সট অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী সেটা আবার পরিবর্তন করা, ঠিক আছে। এটা কিন্তু এমন না যে ধরেন একটা আয়াত কেউ যখন বলছে, যদি ধরেন কেউ একজন মুখে কোনো একটা আয়াত বলছে, কোনো একটা কথা বলছে, তো কোরআনের কথা যদি বলি, সেক্ষেত্রে এটা যদি মানুষের পক্ষে মানুষ যদি বলতে চাইতো, সেক্ষেত্রে তাকে এই একটা শব্দ নিয়ে চিন্তা করতে হচ্ছে, এবং ওই একই আয়াতের মধ্যে হয়তো আরো 20 জায়গায় 20টা জিনিস আপনাকে পারফেক্ট রাখতে হচ্ছে। এবং এটা আপনি লিখছেন না, এটা আপনি মুখে বলছেন। আপনাকে একটা এত কিছু চিন্তার মধ্যে প্রসেস করে মেনটেন করে তারপরে আবার এই ঠিক জায়গায় ঠিক শব্দটা ব্যবহার করা, যেটা কিনা আপনার আগে হয়তো 2-3 বছর আগের আহ কোন একটা আয়াত যেটা নাজিল হয়েছে সেটার সাথে ঠিক রেখে এটাকে আবার ঠিক করে বলা পরিস্থিতি অনুযায়ী, এটার পেছনে চিন্তাটা ঠিক রাখা, এটা তো আসলে অসম্ভব, ঠিক আছে। তো দেখেন এখানে ওয়াস এবং আওসা নিয়ে হচ্ছে আমরা একটা তুলনা একটা দেখলাম এখানে। তো প্যাটার্নটা এখানে ব্রেক হয়েছে যার কারণে। তো এখানে আবার একটা ভিন্ন মত হয়তো অনেকের মধ্যে আছে যে আপনার এখানে যেহেতু জাকাতের কথা বলা হয়েছে, সেহেতু হয়তো আওসা ব্যবহার করা হয়েছে, যেটা যেহেতু এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপারের সাথে সম্পর্কিত। কিন্তু আসলে আপনার যেহেতু এটা ঈসা আলাইসাল্লাম বলছেন, এবং এটা ওনার ওই যে জন্মের পরে বলা, ঠিক আছে, যখনও তিনি একেবারেই ছোট, মাত্র জন্ম হয়েছে, তো সেই হিসেবে আউসা ব্যবহার করাটাই এখানে পারফেক্ট বেশি, ঠিক আছে। তো এটা একটা। আর এটার সাথেই সিমিলার আরো দুইটা উদাহরণ আমি বলবো। সেটা হচ্ছে দেখেন যে আপনার কোরআনে বা আরবি ভাষাতে আপনার চোখ, চোখ শব্দটার জন্য হচ্ছে আয়ুন শব্দটা ব্যবহার করা হয়, ঠিক আছে। আয়ুন এবং রয়ুন দুইটা শব্দই আসলে আপনার
চোখের জন্য ব্যবহার করা হয় আরবি ভাষাতে। যেমন আমরা বাংলায় আমি যে কথাটা বললাম যে আনন্দ বা খুশি, এই শব্দগুলা হচ্ছে আমরা অদল বদল করে ব্যবহার করি, যখন যেটা মাথায় আসে সেটা ব্যবহার করা। তো আরবি ভাষাতেও আপনার চোখ শব্দটার জন্য আয়ুন এবং ওয়ুন দুইটাই ব্যবহার করা হয়। তো আরবি ভাষাতে একটা প্রচলন আছে যে আপনার যদি চোখের জন্য তারা যে শব্দটা ব্যবহার করে, আর যদি কোনো কিছু চোখে দেখতে ভালো লাগে যেমন ঝর্ণা, ঠিক আছে, বা পানির প্রবাহ, সেটাকেও তারা হচ্ছে ওই চোখ শব্দটা দিয়েই আহ ব্যাখ্যা করে। ঠিক আছে, সেটাকেও চোখ শব্দটা দিয়েই তারা ডাকে। অর্থাৎ চোখের জন্য যে শব্দ ব্যবহার করে, চোখে দেখতে যেটা ভালো লাগে সেটাকেও হচ্ছে তারা ওই একই নামটাই দিয়ে দেয়। তো আয়ুন যার কারণে, এবং অয়ুন, আয়ুন এবং অয়ুন দুইটার মানে আসলে চোখও এবং পানির ঝর্ণা দুইটাই। ঠিক আছে, তো সম্পর্কটা এইটা, যে চোখের সাথে পানির ঝর্ণার কি সম্পর্ক? পানির ঝর্ণা দেখতে সুন্দর, চোখে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে, যার কারণে তারা এটাকেও আয়ুন বা অয়ুন বলে। এবং এই দুইটা শব্দ কিন্তু অদল বদল করে ব্যবহার করা যায়। কিন্তু কোরআনে, কোরআনে আপনার হচ্ছে আয়ুন যখন ব্যবহার করা হয়েছে, আয়ুন সব সময় হচ্ছে আপনার আল্লাহ যখনই কোরআনে চোখের ব্যাপারে কিছু বলেছেন, চোখ শব্দটা ব্যবহার করেছেন, আল্লাহ ব্যবহার করেছেন আয়ুন। সব সময় পুরা 23 বছরে প্রত্যেকটা জায়গায় আপনি যদি দেখেন, প্রত্যেকটা আয়াতে চোখের জন্য ব্যবহার করা হয়েছে আয়ুন। এবং যে জায়গাগুলোতে আল্লাহ হচ্ছে পানির ঝর্ণা বা পানির প্রবাহের কথা বলেছেন, মোস্টলি আপনার হচ্ছে জান্নাত সম্পর্কিত, জান্নাতে যে পানির ঝর্ণা বা ঝর্ণাগুলোর কথা বলা হয়েছে, সেখানে হচ্ছে আপনার ব্যবহার আল্লাহ ব্যবহার করেছেন সব সময়, অলওয়েজ, পুরা 23 বছরে প্রত্যেকটা সময় ব্যবহার করেছেন আল্লাহ হচ্ছে অয়ুন। এবং এটা কোনো ব্রেক নেই, সব সময় এটা ব্যবহার হয়েছে। তো কোরআনে এরকম কিছু প্যাটার্ন আছে যে আপনার হচ্ছে একটা শব্দের জন্য, একটা পরিস্থিতির জন্য আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, আর একটা পরিস্থিতির জন্য আল্লাহ আরেকটা শব্দ ব্যবহার করেছেন বা নির্বাচন করেছেন। যদিও বা দুইটা শব্দ কিন্তু অদল বদল করে ব্যবহার করার অপশন ছিল, আরবরা করতো। ঠিক আছে, কিন্তু কোরআনের এটা একটা ইউনিক নিজস্ব একটা স্টাইল যে তারা হচ্ছে দুইটাকে, আল্লাহ হচ্ছেন দুইটাকে দুই জায়গায় সেপারেট ভাবে ব্যবহার করছেন। এরকম আরেকটা উদাহরণ হচ্ছে আপনার, যেটা আমি সংক্ষেপে বলবো, আরেকটা হচ্ছে আপনার মাতর, আর হচ্ছে গাইফ। এই দুইটা শব্দের মানেই কিন্তু বৃষ্টি, এবং দুইটাই কোরআনে ব্যবহার করা হয়েছে, ব্যবহৃত হয়েছে। কিন্তু যখনই কোরআনে আপনার কোনো এমন বৃষ্টির কথা বলা হয়েছে যেটা ধরেন আপনার কোনো বন্যা নিয়ে আসছে বা কোনো আযাব নিয়ে আসছে, কোনো শাস্তি নিয়ে আসছে কোনো জাতির প্রতি বা কারো প্রতি, সেইটার জন্য আল্লাহ ব্যবহার করেছেন মাতর, মাতর। ঠিক আছে, সব সময়। আর যখনই এমন কোনো বৃষ্টির কথা আল্লাহ বলেছেন যেটা হচ্ছে আপনার কোনো কোনো রহমত, বা হচ্ছে আপনার ধরেন কোনো ফসল ফলানো, বা ধরেন মাটির উর্বরতা নষ্ট হয়ে গেছে, সেখানে আল্লাহ বৃষ্টি দিয়েছেন, আবার সেটা রহমত হিসেবে আবার মাটিটাকে উর্বর করেছে, এই ধরনের যেই রহমত সম্পর্কিত যেই জায়গায় বৃষ্টি কথাটা ব্যবহার করা হয়েছে, সেখানে আল্লাহ ব্যবহার করেছেন গায়ব সব সময়। ঠিক আছে, তো এটা আরেকটা উদাহরণ যে কোরআনে এরকম পুরা 23 বছরে বিভিন্ন সময় বিভিন্ন কমপ্লেক্স আয়াত যখন নাজিল হয়েছে, সব জায়গায় দেখবে যে খুব সূক্ষ্ম এই প্যাটার্ন গুলা মেনটেন করা হয়েছে। ঠিক আছে, যে আহ পরিস্থিতি অনুযায়ী যে জায়গায় যেটা ব্যবহার করা, যেমন আপনার যেটা আপনার একটু বলতে পারেন যে খারাপ বৃষ্টি, যেটা আপনার কোনো মঙ্গল নিয়ে আসে না বরং ধ্বংস নিয়ে আসে, সেটার জন্য আল্লাহ ব্যবহার করেছেন মাতর। আর যেটা আপনার রহমতের বৃষ্টি, সেটার জন্য আল্লাহ সব সময় ব্যবহার করেছেন ওয়াইফ। ঠিক আছে, তো তো কোরআনে আসলে যেই শব্দটা যেখানে ব্যবহার করা হয়েছে সেটা সেই জায়গায় একদম যথার্থ। এবং এটার জন্য যেই চিন্তার ক্যাপাসিটি প্রয়োজন একজন মানুষের সবকিছু মেনটেন করে, আমি যেটা বললাম যে কখনো কখনো তো আপনার ধরেন 4-5টা আয়াত একসাথে নাজিল হচ্ছে, কখনো একটা পুরা সূরা একসাথে নাজিল হচ্ছে। ঠিক আছে, তো যেখানে আপনি যদি অ্যানালাইজ করতে যান, এখন তো আমরা একটা বিষয় নিয়ে কথা বলছি যে আচ্ছা এখানে শব্দের এই প্যাটার্ন গুলো আল্লাহ এভাবে যথাযথভাবে মেনটেন করেছেন, কিন্তু একটা আয়াত যখন আপনি দেখবেন তখন ওই আয়াত তো আপনি বলছেন তো 1 মিনিটের মধ্যে তো একটা আয়াত বলে ফেলছেন, বা ধরেন 30 সেকেন্ডের মধ্যে আপনি একটা আয়াত বলে ফেলছেন। কিন্তু ওই একটা আয়াতের মধ্যে হয়তো 25 জায়গায় বা 20 জায়গায় 20টা জিনিস পারফেক্টলি মেনটেন করতে হচ্ছে। কোথাও হয়তো ইসম ফাইল ব্যবহার করতে হচ্ছে, কোথাও ইসম মাফউল ব্যবহার করতে হচ্ছে, কোথাও হয়তো আপনি ধরেন মুকদ্দাম মুআখার করতে হচ্ছে। ঠিক আছে, বা কোথাও হয়তো জুমলা ফেইলিয়া ব্যবহার করতে হচ্ছে, কোথাও জুমলা ইসমিয়া ব্যবহার করতে হচ্ছে, কোথাও হয়তো আপনার ইখতিসাস আনতে হচ্ছে। ঠিক আছে, তার উপরে আপনার এই যে ওয়ার্ডের যে প্যাটার্ন গুলো, এই শব্দের যে প্যাটার্ন গুলো, যে আমি
এই এই পরিস্থিতিতে এখন আমি আছি, তাই হচ্ছে আমি এই শব্দটা এখন ব্যবহার করি। এত কিছু একসাথে প্রসেস করে বলা, এটা তো আসলে হিউম্যানলি অসম্ভব, হিউম্যানলি ইম্পসিবল। আর তার উপরে আপনার আরবরা কিন্তু আপনার হিস্ট্রি জানতো না, ইতিহাস জানতো না, যে আপনার এর আগের ঈসা আলাইসাল্লামের বা হচ্ছে তার আগে নবী রসুলদের ইতিহাস কিন্তু আরবরা নর্মালি জানতো না। তারপর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কিন্তু পড়াশোনা জানতেন না। তো এখানে এই যে যেটা আমি বললাম একটু আগে সূরা মারিয়ামের, এটা এটা সম্ভবত বাইবেলে উল্লেখ নেই, বাইবেলে ইনফরমেশনটা উল্লেখ নাই যে আপনার ঈসা আলাইসাল্লাম জন্মের পরে যে এরকম অলৌকিক ভাবে কথা বলেছিলেন। তো এইটা তো আসলে আল্লাহ রসুলের মানে আল্লাহর কাছ থেকে পাওয়া ছাড়া অন্য কোথাও তো পাওয়া তো অসম্ভব। সেখানে আবার তার ভেতরে একটা ফেয়াইল যেটা ব্যবহার করা হচ্ছে সেটাকে এত যথাযথভাবে ব্যবহার করা, এটা তো আসলে অলৌকিক। ঠিক আছে, তাহলে আজকে আমরা আম, কিছু জিনিস দেখলাম, ইনশাল্লাহ সামনে আরো কোরআন থেকে কিছু হয়তো ছোট কিন্তু খুব সুন্দর কিছু জিনিস নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের সেশন আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমাদান মোবারক। তাসনিম আপু, الله وبركاته.